टीएमसी के अन्याय, इनकी लिस्ट बहुत लंबी है। बांग्लार परिचय बदलनोर चेष्टा जे করছে তার বিদায় হবে। উত্তরবঙ্গের মাটি থেকে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে আয়োজিত বিজেপির বিজয় সংকল্প সভামঞ্চ থেকে তিনি রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন। শুরুতেই বাংলায় বক্তব্য রেখে উপস্থিত জনতার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেন মোদী। এরপরই শুরু হয় মূল সুরে আঘাত। তার দাবি, এই মুহূর্তে রাজ্যের শাসক দলই ভয়ে রয়েছে। ब्रिगेड ग्राउंड की वो ऐतिहासिक तस्वीरें, वो जन सैलाब, जनता का उत्साह, जनता का जुनून, तब से पूरे टीएमसी सिंडिकेट घबराया हुआ है। তৃণমূলের পাপের ঘরা পূর্ণ। কোচবিহারের জনসভা থেকে তৃণমূলকে ঝাঁঝালো আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে, মানুষ এখন শুধুই পরিবর্তন চাইছে, আর তারপর তৃণমূলের পাপের হিসেব করা হবে, বেছে বেছে হিসেব নেওয়া হবে। टीएमसी के पापों का घड़ा अब भर चुका है। पलटानो दरकार, पलटानो दरकार। इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून कानून अपना काम करेगा। অনুপ্রবেশ বিজেপির মূল অস্ত্র। কোচবিহারের জনসভা থেকে ফের একবার অনুপ্রবেশ প্রসঙ্গ তোলেন। তার অভিযোগ, রাজ্যে বহিরাগতদের আশ্রয় দেওয়া হয়েছে এবং তা প্রশাসনিক মদতেই হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতির অবসান ঘটানো হবে এবং সীমান্ত সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্য স্পষ্ট, নিরাপত্তা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ, এই দুই বিষয়কেই তিনি নির্বাচনী প্রচারের কেন্দ্রে রাখতে চাইছেন। तृणमूल शासन के 15 वर्षों में बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। इन घुसपैठियों को टीएमसी का सीधा संरक्षण मिलता है। टीएमसी ने सीधे अपने सिंडिकेट में भर्ती करती है। इनसे बंगाल के लोगों की सुरक्षा को बड़ा खतरा पैदा हो रहा है। भारत सरकार घुसपैठियों की पहचान कर उन्हें बाहर निकालने के लिए काम कर रही है। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। तुष्टीकरण के इस खेल में बंगाल की महान पहचान को बदला जा रहा है। মোদির মুখে লাল ইস্তেহার। কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো লাল ইস্তেহার। বিধানসভা নির্বাচনের আগে অতীতের রক্তাক্ত অধ্যায় প্রসঙ্গ লাল ইস্তেহারের মাধ্যমে সুকৌশলে তুলে ধরেন তিনি। বিশেষ সম্প্রদায়কে নিশানা করেন তার বক্তব্যে। अभी टीएमसी ने अपना घोषणा पत्र जारी किया, लेकिन उसका नाम उन्होंने बांग्ला भाषा में नहीं रखा, बल्कि उसे इश्तेहार कहा जा रहा है। आप सोचिए, ये कैसे बंगाल की पहचान को बदल रहे हैं। आप जानते हैं ना, इश्तेहार का इस्तेमाल बंगाल में किस लिए हुआ था? 1905 में मजहबी ताकतों ने बंगाल में लाल इश्तेहार जारी किया था। उसके बाद हिंदुओं का नरसंहार किया गया था। टीएमसी हमें उसी की याद दिलाना चाहती है कि एक खास मजहब के लोग बंगाल में
हिंदुओं का रहना मुश्किल कर देंगे। तुष्टीकरण का ऐसा घिनौना खेल बंगाल के सम्मान और बंगाल की संस्कृति को मिटाने का ऐसा षड्यंत्र, लेकिन अब बहुत हो गया। अब बंगाल की पहचान बदलने वालों की विदाई बंगाल ने तय कर ली है। প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, বর্তমানে শাসন ব্যবস্থায় রাজ্যের সাধারণ মানুষ ভয়ের পরিবেশে বসবাস করছে। তবে নির্বাচনের পর সেই পরিস্থিতি আর থাকবে না বলেই তার দাবি। তার কথায় আগামী দিনে রাজ্যে এমন পরিবেশ তৈরি হবে যেখানে মানুষ নিশ্চিন্তে নিজের জীবনযাপন করতে পারবে। ভয়ের বদলে মানুষের মনে ভরসা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও শোনা যায় তার বক্তব্যে। বিজেপি ভরসা। মোদী সাফ বলেন, একদিকে তৃণমূলের ভয়, অন্যদিকে বিজেপির ভরসা। একদিকে দুর্নীতি, তোষণ, কাটমানির ভয়, অন্যদিকে চাকরি, নিরাপত্তা, অনুপ্রবেশহীন বাংলার ভরসা। इस बार बंगाल में एक और टीएमसी का भय है और इसका मुकाबला करने के लिए आपके पास भाजपा का भरोसा है। एक और टीएमसी के कटमनी और करप्शन का भय है, दूसरी ओर विकास को तेज रफ्तार देने वाली भाजपा का भरोसा है। घुसपैठ कराकर विदेशियों को यहां बसाने का भय है, दूसरी ओर घुसपैठ रोककर सारे घुसपैठियों को बंगाल से बाहर करने का भाजपा का भरोसा है। যদিও মোদীর এই একের পর এক অভিযোগের পাল্টা জবাবও দিতে ছাড়েনি তৃণমূল। আমরা তো দেখি যে বাংলার নির্বাচনে এলে পরিযায়ী নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি পাখির মতো, পরিযায়ী পাখির মতো চলে আসেন বাংলায়। ইলেকশন আসছে, নির্বাচনে প্রচারে আসবে, বাংলাকে কালিমালিপ্ত করবে। আবার নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে যখন মানুষ রায় দিয়ে দেন, তারপর আবার তারা ফিরে যাবেন, এটাও আমরা দেখি। আবার তারপরে বাংলার কপালে থাকবে বঞ্চনা, থাকবে প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি তখন সেই অত্যাচার এবং আর্থিকভাবে কোণঠাসা করা, এই বিষয়টা থাকবে। সব মিলিয়ে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন, এই নির্বাচনে তার দলের মূল লক্ষ্যই হলো রাজ্যের পরিবর্তন, ভয় নয়, ভরসা ফিরিয়ে আনা। পাল্টা বাংলার শাসক দল তৃণমূল টেনে আনলো বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে শাসক বিরোধী তরজায় সরগরম বাংলার রাজনীতি। সানি রায়, দীপজয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।